আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ এবং প্রবাসে যারা যে যেখানে এখন এই মুহূর্তে আমরা ভিডিও দেখছেন, আমি সকলকেই আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা এই বিগত কয়েকদিন ধরে দেখতেছি অনলাইনে রাজবাড়ীতে নুরাল পাগলা নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলা হলো। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। যার কারণ হলো, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একবার এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হয়েছিল, তখন স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের সম্মানে দাঁড়িয়ে গিয়েছিলেন। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, তো ইহুদির লাশ আপনি কেন দাঁড়ালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার আসল পরিচয় তো সে মানুষ, সে আল্লাহর জিম্মায় চলে গেছে। আজ কথিত এই নুরাল পাগলা, তিনি কাবার আদলে তার মাজার নির্মাণ করা হয়েছে। তিনি যাই কিছু করেছেন, এটা করার জন্য, এটার প্রতিবাদ করার জন্য তিনি জীবিত থাকতে তো আপনারা করতে পারতেন। তার মৃত্যুর পরে কি হয়েছে আসলে আমরা জানি না, যদিও কিন্তু কবরে আদলে মাজার তো সে বানাননি, তার মৃত্যুর পরে তো অন্য কেউ বানিয়েছে। তাদেরকে বিচারের জন্য রাষ্ট্রীয় আইন রয়েছে, আলিম ওলামারা রয়েছে। আপনারা আইনের সহায়তা নিতেন। আজকে আপনারা এ দিয়ে কি ইসলাম কায়েম করতে চান, কি বুঝাতে চান জাতিদেরকে? কবর থেকে লাশ উঠাবেন, পুড়িয়ে ফেলবেন। আজ সারা পৃথিবীতে মুসলমানদের এত দল মত, এত কিছুর পরেও মুসলমান আজ সারা পৃথিবীব্যাপী নির্যাতিত। মুসলমানদের দেখলে আজকে সবাই, অন্যান্য দেশ বিশেষ করে ইউরোপ আমেরিকার পশ্চিমারা, তারা এদেশের মুসলমানদেরকে জঙ্গি মনে করে। আজকে আপনারা এ ধরনের একটি কর্মকাণ্ড, এরকম একটি কর্মযজ্ঞ করার মাধ্যমে কি প্রমাণ করতে চান? এভাবে করলে তো আপনারা মুসলমানদের, আজকে তো সারা পৃথিবীতে মুসলমানদের সম্মান ক্ষুণ্ণ করছেন। আপনারা আইনের আশ্রয় নিতেন, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে যায়, আর আপনারা সেখানে মৃত মানুষের লাশ উঠিয়ে কবর থেকে তারপরে পুড়িয়ে ফেলেন। আপনারা যে কাজটা করেছেন, অবশ্যই এটা সীমা লঙ্ঘন হয়েছে। আপনারা এর জন্য তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান, এবং এইভাবে করে সারা বিশ্ববাসীর কাছে মুসলমানদেরকে এভাবে নিন্দিত করবেন না। তাদেরকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবেন না। মুসলমানরা এমনিতেই তারা পশ্চিমাদের কাছে জঙ্গি। এরপরেও যদি আপনারা এরকমের কর্মকাণ্ড করেন, সেক্ষেত্রে তো মুসলমানদের মান সম্মান ইজ্জত আরও ক্ষুণ্ণ হবে। আপনার এবং এরকমের আবেগ আপ্লুত হয়ে এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়াবেন না। আপনারা যে কোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।